সর্বপ্রথমে আমাদের সকলের প্রাণের চেয়ে প্রিয় দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমি নেতৃবৃন্দ, হয়তো আজকে আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে কিছু মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, দেশনায়ক তারেক রহমান একটি কথা বলেছিল, সেই কথাটি আপনাদের নিশ্চয়ই মনে আছে। ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থেকে বাংলাদেশ। তার অনুরোধ আমরা বলতে চাই মুন্সিগঞ্জ ৩ আসনের সমস্ত নেতাকর্মীকে, ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থেকে মুন্সিগঞ্জ। প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে, সেই পর্যন্ত আমাদের প্রাণের দাবিকে না মানা হবে সেই পর্যন্ত আমরা আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, রক্ত রয়েছে, সেই রক্ত দিয়ে এই দাবি আদায় করব। আমাদের আর কোনো উপায় ছিল না, কেননা একটি দল যখন এই ধরনের একটি মনোনয়ন দেয় তখন অবশ্যই তৃণমূলের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তাদের মতামতের ভিত্তিতেই দেওয়া উচিত। কিন্তু মুন্সিগঞ্জ ৩ আসনের তৃণমূলের নেতাকর্মীদের কোনো কথা না শুনেই এমন একটি সময়ে মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে যখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী মৃত্যু সজ্জায় রয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ধরনের মনোনয়ন, এই সময়ে মনোনয়ন এই ঘোষণাকে আমরা সন্দেহের চোখে দেখছি। নিশ্চয় আপনাদের মনে আছে ১/১১ কথা। সেই সময়ে যেমন জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, আমাদের কাছে মনে হচ্ছে আজকে এই ২০২৫ সালে এসেও সেই ১/১১ প্রেতাত্মারা আবার সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে। আমাদের প্রতিটি নেতা কর্মীর এক বিন্দু রক্ত থাকতে জিয়া পরিবারের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আমরা সফল দেখতে পাবো না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা একমাত্র আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় মানব। দেশনায়ক তারেক রহমান যে নির্দেশ দিবে সেটাকেই মাথা পেতে দেব। এর বাইরে যার যে কোনো সিদ্ধান্তকে আমরা মেনে নিতে বাধ্য না, আমরা মেনে নেব না। যে দল যাকে দিয়েছে তার পক্ষে থাকার কথা, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। দলের কোনো হাত পা চোখ কোনো শরীর নেই। দল, আমরা যারা তৃণমূলে কাজ করি, আমরা যারা ঘাম ছড়িয়ে এই দলের জন্য জীবন বাজি রেখে দলের কর্মসূচি বাস্তবায়ন করি, তারাই কিন্তু এই দল, আমরাই এই দলের অস্তিত্ব। তাই আমাদের কোন প্রকার মতামত না নিয়ে যে সিদ্ধান্ত দেওয়া হয় সেই সিদ্ধান্তকে আমরা দলীয় সিদ্ধান্ত বলে মেনে নিতে পারি না। যদি দল এই মুন্সিগঞ্জ ৩ আসনের সমস্ত জরিপ আমাদের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা, নেতাকর্মীদের মতামত দিয়ে সিদ্ধান্ত দিত, তাহলে এই যেহেতু সেই প্রক্রিয়া মানা হয়নি, তাই আমরা বলতে পারি এই সিদ্ধান্তটি দলীয় সিদ্ধান্ত নয়। সংগ্রামী নেতৃবৃন্দ, ধানের শীষ আমাদের প্রতীক, আমাদের প্রাণের প্রতীক। ধানের শীষের সাথে আমরা সবাই মিশে আছি। আমরা চাই না ধানের শীষ এমন লোকের হাতে যাক যেই লোক ধানের মর্যাদা রক্ষা করতে পারবে না। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি এখানে এসে দেখুন এই মুন্সিগঞ্জ ৩ আসনের জনগণ কার পক্ষে রায় দিয়েছে। এই মুন্সিগঞ্জ ৩ আসনের মানুষ আজ রাজপথে কার জন্য নেমে এসেছে। যদি জনগণই দিন শেষে চূড়ান্ত কথা হয়, তাহলে মুন্সিগঞ্জ ৩ আসনে জনগণ কার পক্ষে আছে আপনি এসে দেখে যান।